হালিশহর পুরসভার 22 নম্বর ওয়ার্ডে রেলের জমি ভরাট করার অভিযোগ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করে দেদার পুকুর কিংবা জলাশয় কিংবা ভরাটের অভিযোগ ওঠে বাংলার বিভিন্ন প্রান্তে। এবার রেলের জমি ভরাটের অভিযোগ উঠল হালিশহর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের হাজিনগরে। অভিযোগ, জনতা হিন্দি প্রাইমারি স্কুলের সন্নিকটে রেলের মজে যাওয়া একটি জলাশয় ইতিমধ্যেই প্রায় ভরাট হয়ে গিয়েছে। ভরাট হওয়া অংশে পুরসভার ময়লা আবর্জনা অপসারণের গাড়ি রাখবার জন্য গ্যারেজও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা বিনোদ প্রসাদ জানালেন, রেলের জলাশয়টি মজে গিয়েছে, তাই সেটাকে ভরাট করা হচ্ছে। সেখানে পুরসভার গাড়ি রাখবার জায়গা করা হচ্ছে। তাছাড়া শিশুদের খেলার জায়গা নেই। ওখানে শিশুদের জন্য একটি পার্কও গড়ে তোলা হবে। যদিও রেলের জমি ভরাট করা যায় কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর নীলা সাহার দাবি, ওটা রেলের জমি, কিন্তু আশেপাশের লোকজন যাতে ওই জায়গা দখল করতে না পারে সেই জন্য ওখানে পুরসভার গাড়ি রাখার গ্যারেজ গড়ে তোলা হবে। এছাড়াও এলাকার শিশুদের খেলাধুলার জন্য একটি উদ্যানও গড়ে তোলা হবে। তবে কিভাবে রেলের এই জমি ভরাট করা যায় এই প্রশ্নের উত্তরই দিতে পারবেন শাসক দলের স্থানীয় কাউন্সিলরই। ব্যুরো রিপোর্ट, जागो भारत। गाड़ी जो कूड़ा गाड़ी होता है वो रखने के लिए रहता है। ये आगे का था तालाब? आगे तालाब था, उसके बाद कूड़ा गिरने लगा, उसके बाद ये पार्क होने वाला है बच्चों को खेलने के लिए मार्ग, उसके बाद में इसको बनाया गया कि तो इलाका में तालाब तो जरूरी है, वो तो जरूरी है। तालाब है पटाता है तो क्या कर रहा है अभी सब? वो लोग बोला है वहाँ पर पौरसभा का गाड़ी रखेगा और पार्क बनाएगा बच्चा लोग के लिए। কতদিন ধরে থাকেন এখানটায় আপনারা? আপনি 30 বছর মতন হয়ে গেল। এটা জায়গাটা কার? तो रेल जाएगा 30 बच्चे मैंने 30 साल से तालाब अभी भर रहा है। नहीं नहीं, अभी तो हाल फिलहाल से भरा ना, वो भरा। तालाब था। हाँ, हम लोग अच्छा। सामने तालाब था, वो जब ये सब पक्का उक्का बना, रास्ता उस्ता बना, तब वो लोग पटा रहा है कि मतलब वहाँ पर पौरसभा का पार्क बनने का बात था। तो मास्टर जानता है, मास्टर जी। तो ऐसे तालाब तो भर्ती करके तो कोई पार्क नहीं बनता है ना, तालाब तालाब रहता है ना। मतलब पूरा कचरा हो गया था, भांस हो गया था, मतलब तालाब में कोई जैसे वो साफा तालाब नहीं था, मतलब एकदम गंदगी भर गया था। तो वो लोग भर कर अपना इसी बोला कि पार्क बनेगा वहाँ पर, बच्चा लोग के स्कूल के चलते कोई बच्चा लोग खेलने का जगह है नहीं। ये सब रेल का जगह है? हाँ, इधर सब रेल का है। आपका नाम? आपका नाम? विनोद। विनोद का? विनोद प्रसाद। ওখানে আপাতত এখন উদ্যোগ নেওয়া হয়েছে, ওখানে একটা মানে গ্যারেজের মতো করা হচ্ছে। এই আমাদের পৌরসভার যে গাড়িগুলো ভ্যানগুলো থাকে ওগুলো এ জায়গায় ও জায়গায় রাখা হয়। এবার ওগুলো জল বৃষ্টিতে ভিজে জং করে যাচ্ছে, তার জন্য ওইখানে রাখার জন্য ওইটা করা হচ্ছে। বলছি জমিটা কার? জমিটা ওটা রেলের জায়গা। রেলের জায়গায় কি করে আপনারা পৌরসভা থেকে পারমিশন নিয়েছেন রেলের থেকে? পারমিশন না বলতে আমরা দেখুন এটা আমার ওয়ার্ডের জায়গা। এবার জায়গাটা আশেপাশের লোকে দখল নিয়ে নেবে, তার জন্য আমি এই জায়গাটা করছি। এবার কিছুদিন পরে সামনে সামনে যে জায়গাটা আছে ওইখানে স্কুলের বাচ্চাদের জন্য পার্ক করা হবে। তাই আর এমনি আশেপাশে যেসব বাচ্চারা খেলাধুলা করতে এদিকে ওদিকে যায় তারা ওখানে মাঠে খেলবে, তার জন্য ওটা করা হবে। যদি একটাই প্রশ্ন হচ্ছে যে আপনারা যে দখল নেবেন, কারা দখল নেবে? আশেপাশের লোকে দখল নিয়ে নেবে। তার আগে তো আপনারা দখল করে নেবেন পৌরসভা। জমিটা তো হচ্ছে অ্যাকচুয়ালি রেলের। আচ্ছা, হ্যাঁ, সেটাকে আপনারা হচ্ছে কি চাইছেন করতে? আমরা চাইছি যে এটা মানে আগেটা কি হয়ে গেছে না পুরো আবার? বলছি যে এই জায়গাটা তো রেলের জায়গা, কিন্তু পৌরসভা কিভাবে অধিকার করলো? আপনারা কি চাইছেন এটা অধিকার করলে? দেখুন আমরা চাইছি যে যাতে এটা আমার এলাকার উন্নয়নের জন্য আমি স্কুলের খেলার বাচ্চাদের খেলার জন্য মাঠ করব, আর এই গ্যারেজটা বানাচ্ছি যাতে আমার পৌরসভার দখলে থাকে জায়গাটা। আমার নাম লীলা সাহা, কত নম্বর ওয়ার্ড? 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।